সেই এসআইয়ের সাথে দেখা হলো। তিনি প্রথমে দেখেই আমাকে একটা গালিগালাজ করলেন এবং সাইদি সাহেবের নাম ধরে গালিগালাজ করলেন। তা আমি বললাম, ভাই আমাকে গালিগালাজ করারও কোনো যৌক্তিক কারণ নাই, আর আমাকে করলেন এটাও মেনে নিতে পারে, কিন্তু সাইদি সাহেবকে গালিগালাজ করলে এটা মানব না। তা আমাকে একটু সে ভাব দেখাইলো যে তুমি তো আমার সাথেই যাচ্ছ, মানে আমাকে সে একটু চোখ রাঙালো। আর তারপর ব্যানে ওঠানো হলো, চোখ বান্ধি দেওয়া হলো। 2 শতাধিকের বেশি দিন আপনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তো যদি আমাদের সামনে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলা যায় ওই সময় কিভাবে কেটেছে, রিমান্ডের নির্যাতনের কথা তো আমরা পত্রিকাতে পড়েছি, কিন্তু আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আপনাকে ডান্ডা বিরুদ্ধে নেওয়া হয়েছে সেটা আমরা দেখেছি। সেটাই হয়েছে। রিমান্ডের একদিন আমরা কাশিমপুর কারাগারের একটা ইয়েতে ছিলাম, কক্ষে। তো আসরের নামাজ আজান হয়ে গেছে, নামাজ পড়ে আমরা সাধারণত লকআপের মধ্যে ঢুকে যাই। তো লকআপে ঢুকতে যাচ্ছি আমরা, ঠিক এই সময় এসে খবর দিল যে আমাকে রিমান্ডে যেতে হবে। রিমান্ড আগে মঞ্জুর করা, এটা পেইড ছিল, এটা করে নাই, মানে ডিউ ছিল, ডিউ ছিল, সেটা করে নাই। সেজন্য হঠাৎ করে আসছে কলাবাগান থানা থেকে এসআইএম, বিরাট একটা প্রিজন ভ্যান নিয়ে, যেখানে 150-200 লোক জায়গা হয়। বললো যে ভাই আপনাকে তো রিমান্ডে যেতে হবে। আমার তো মাথায় স্মৃতিতেই নাই যে কোন জায়গায় যে ওই রিমান্ডটা ডিউ রয়েছে। তো যেহেতু যাইতে হবে, সেজন্য সবাই তাড়াতাড়ি কাপড় টুপড় গুছিয়ে টুচিয়ে, কাউকে যে বাইরে আমরা একটু ইশারা দিয়ে বলবো যে আমরা এইভাবে রিমান্ডে আসতেছি, এরকমও কোনো সুযোগ ছিল না। কোনো দর্শনার্থী তো আর তখন যাওয়ার সুযোগ নেই, অলরেডি লকআপ হয়ে গেছে। দেখ আল্লাহপুর বর্ষা করে একটু মন খারাপ অবস্থায় রওনা দিলাম। গেটে গিয়ে সেই এসআইয়ের সাথে দেখা হলো। তিনি প্রথমে দেখেই আমাকে একটা গালিগালাজ করলেন এবং সাইদি সাহেবের নাম ধরে গালিগালাজ করলেন। তা আমি বললাম, ভাই আমাকে গালিগালাজ করারও কোনো যৌক্তিক কারণ নাই, আর আমাকে করলেন এটাও মেনে নিতে পারে, কিন্তু সাইদি সাহেবকে গালিগালাজ করলে এটা মানব না। তা আমাকে একটু সে ভাব দেখাইলো যে তুমি তো আমার সাথেই যাচ্ছ, মানে আমাকে সে একটু চোখ রাঙালো। আর তারপর ব্যানে ওঠানো হলো, চোখ বান্ধি দেওয়া হলো। রাস্তায় এসে আবার গাড়ি পরিবর্তন করা হলো, 2বার গাড়ি পরিবর্তন করা হলো। আমি বুঝতে পারলাম না যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। দেখ শেষ পর্যন্ত কলাবাগানে যে নিয়ে গেল, আমার তো চোখ বাঁধা, অনেকটা ট্রেনে হিচড়ে। কলাবাগানের থানাটা ছিল দোতলা, নিচে থেকে অনেকটা মানে টেনে টেনে আমাকে ওখানে নিয়ে গেল, আর লকআপের মধ্যে নিয়ে গেল। ওখানে গিয়ে চোখ খুলে দিয়ে আমাকে বলল, আপনি থাকেন, রাত্রে আপনার সাথে মোলাকাত হবে। আমি মনে মনে বললাম ইনশাআল্লাহ, মোলাকাত তো হবেই, অসুবিধা কি। মানে সে রাত্রে আমার সাথে আমাকে শাস্তা করবে আর আমাকে সাইজ করবে। তো উনি চলে যাওয়ার পরে তখন রাত না দিন বোঝার কোনো উপায় নেই, মানে এমন একটা রুমের মধ্যে নিয়ে আমাকে রাখলো। যাক আমি এশার টাইম মনে করে, অনুমান করে এশার নামাজের টাইম মনে করে এশার নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়লাম। আমার হাতের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ছে, খুব মজার ঘুম লাগছে। এর মধ্যে একজন মাথায় আজকে এখন আমার যেভাবে চুল কম, এরকম চুল কম একজন লোক এসে আমাকে সেলিম ভাই বলে ডাকতেছে। আমি প্রথমে তাকে চিনতে পারিনি। তো উনি বললেন আসেন আমাকে চিনবেন। উনি নাম বললেন আমি একবার ব্যবসার কাজে সিলেটে গিয়েছিলাম, আমার একটা সহযোগিতার প্রয়োজন হয়েছিল, আপনি আমাকে সহযোগিতা করেছেন। দেখ আমি ওনার কথা বিশ্বাস করলাম। তো উনি বললেন যে আপনি এখানে আসছেন, আমি রাস্তায় গাড়ি বদল করার সময় টের পেয়েছি, এই জন্য থানায় আসলাম, খোঁজ নিয়ে দেখলাম যে আপনাকে এখানে নিয়ে আসছে। তো বললো আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার দেখাশোনা করব, আমি আসবো এখানে, এবং এই থানায় আমি আশা করি আপনার সাথে তারা খারাপ ব্যবহার করতে পারবে না, তাদের সাথে আমার পরিচয় আছে। তো আমার মধ্যে দিয়ে একটা পেরেশানি কাজ করেছিল। আগে দেখলাম যে আল্লাহ কীভাবে বান্দাকে সাহায্য করে। দেখেন একজন, তাকে আমি চিনিও না, উনি আমাকে বলতেছে যে আপনি আমাকে সাহায্য করেছেন, এই বলে এসে আমাকে অভয়বাণী দিয়ে গেলেন, বললেন আপনি রাত্রে কী খাবেন, এবং উনি বললেন আমি কি ভাত আনবো না রুটি আনবো। আপনি রুটি আনেন। উনি বাসা থেকে রুটি বানাইয়া সবজি নিয়ে এসে আমাকে খাওয়াই গেলেন। পরের দিন সকালেও আবার রুটি এবং সবজি খাওয়ালেন। তারপরে আমি কোর্টে গেলাম। কোর্ট থেকে ফিরে এসে দেখি যে আমার জন্য তিনি খাবারও ব্যবস্থা করে রেখেছেন, দুপুরের খাবার। এইভাবে সেই বেলা পার করেছে। আবার আরেকদিন লাস্ট যেবার 2023 সালে গ্রেপ্তার করলো, আমাকে ওখানে কারাগারের ভিতর থেকে বলছে যে আপনি যান, আপনার কোনো অসুবিধা নাই। এবং সাধারণত কারাগারের ভিতর থেকে যখন রিমান্ডে আনে,
সেখানে কিন্তু কোনো বেরি পড়ানোর কোনো নিয়ম নাই, কিন্তু গেটে এসে দেখি যে আমাকে বেরি পড়াবে বলে তারা প্রস্তুতি নিচ্ছে। আমি আয়োজকে তাকে বললাম যে আপনি কেন আমাকে বেরি পড়াবেন? কয় না, আপনাকে আমাদের ভয় লাগে, আপনি রাস্তায় যদি কোনো আপনার লোকজন এসে ডিস্টার্ব করে। আর কেন ডিস্টার্ব করবে? আপনাদের পুলিশ আছে, আপনারা আছেন, আমাদের মতো লোকদেরকে দেখলেই তো বোঝা যায় যে আমরা এরকম কোনো কাজ করব না। তারপরে আমাকে বেরিয়ে পড়ে নিয়ে আসলো, এবং সেইবার ছিল রমজান মাস। আমি এক নাগাড়ে 10 দিন এই বেরিয়ে পড়া অবস্থায় শুইতেও হলো, বাথরুমও সারতে হলো, এবং আর খাওয়া দাওয়া, এমন খাওয়া দাওয়া আমাকে পরিবেশন করেছে, সাধারণত আমাদের পশু পাখিদেরকেও আমরা এই ধরনের খাওয়া পরিবেশন করিনি। সেটা দিয়ে আমার রোজা রাখতে হয়েছে, ইফতার করতে হয়েছে, সেহরি খেতে হয়েছে। ওইভাবে 10 দিন আমি পার করেছি। তো এগুলো আসলে আর অতীতের কাহিনী। আমরা আশা করি বাংলাদেশ এখান থেকে হয়তোবা মুক্তি পেয়েছে, এবং এই ধরনের কোনো দিন আর আমাদের দেশের কোনো নাগরিকের জন্য ফিরে না আসুক। আমরা আল্লাহর কাছে সেই